আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা ও প্রবাসী ভাইদেরকে নিয়ে আজকের এই একতলা ফাউন্ডেশনের ভীম ঢালাই এবং কিভাবে লেয়ার প্ল্যান করা হয়েছে এবং কিভাবে গাঁথুনি করা হয়েছে এবং কতটুকু কাজ করলে বা কী ধরনের কাজ করলে পরে একতলা ফাউন্ডেশন লোড বেয়ারিং সিস্টেমে করলে পরে আমরা মজবুত টেকসই অল্প খরচের ভিতরে এই বিম ফাউন্ডেশন করে যে কাজ করা হয় এবং শর্ট কলম ফাউন্ডেশন করে বেস ফাউন্ডেশন করে করা হয় এবং লোড বেয়ারিংয়ের সিস্টেমে যে কাজ করা হয়, বিভিন্ন কাজগুলা বিভিন্ন ক্যাটাগরি এবং শর্ট কলম করে চাপা পিলার করে একতলা ছাদ ফাউন্ডেশন, দোতলা ছাদ ফাউন্ডেশন কীভাবে করা হয় আজকের এই টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে কিউরিং করা হচ্ছে খোয়াকে, আর খোয়া কিউরিং করলে পরে বিভিন্ন জাত উপকরণ বের হয়। এখানে ড্যাম পোস্টের খোয়াও থাকে। এখন এখানে দেখতে পাচ্ছেন এবার অ্যাকুরেট একটা পিকেট ইট দিয়ে ঢালাই করা হচ্ছে। আর সঠিক মাল মেজারমেন্ট যদি মহাজন পক্ষ থেকে দিতে পারে অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক ক্রয় করা হয়েছে, ব্লকের গায়ে রাশা মানে ধারালো। এখানে কোনো সাদা বালু এফেক্ট করে নাই, মানে ব্যবহার করে নাই। এখানে শুধুমাত্র সিলিকশন, নুড়ি পাথর এবং সিমেন্ট কেমিক্যালের মাধ্যমে এই ব্লক তৈরি করা হয়েছে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লোড বেয়ারিং সিস্টেমে 4 রুম বিশিষ্ট একতলা ছাদের সমন্বয়ে শর্ট কলম ফাউন্ডেশন এবং গ্রেড বিম দিয়ে এই বাড়িটা তৈরি করা হয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ব্লকের কিভাবে গাঁথনিটা করা হয়েছে। আপনাদেরকে প্রতিটা রুম বাই রুম স্টেপ বাই স্টেপ ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এরকম কাজ আমাদেরকে দিয়ে করে নিতে পারেন এবং আপনারা অন্য কোনো মিস্ত্রি দিয়েও করাতে পারেন। তো ব্লক দিয়ে সাধারণত মানুষ ভাবে যে কেন ব্লক দিয়ে বাড়িঘর করব বা ইটের থেকে মজবুত হবে কিনা। অবশ্যই ভাই, সঠিক মাল, মেডিসিন এবং মিশ্রণের কারণেই আপনার লোড। আর এটার জন্যই আমাদেরকে বাংলাদেশের নতুন প্রযুক্তিতে নিয়ে আসছে লোড বেয়ারিং সিস্টেম ব্লক। আর আমরা সকল ব্লক দিয়ে কাজ করে থাকি না, যেসব ব্লকের মাপ মেজারমেন্ট ঠিক এবং রাশি এবং নুড়ি পাথর দিয়ে করা সেই সব ব্লক দিয়েই কাজ করি। আর আমরা শুধুমাত্র তানবীর হলো ব্লক দিয়েই কাজ করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4 রুমের সমন্বয়ে একটি বাড়ি এবং একটি বাথরুম মানে টয়লেট এবং একটি কিচেন রুমের সমন্বয়ে এই 4 রুমের বিশিষ্ট একটি বাড়ি নির্মাণের ভিডিও আপনাদের সামনে তুলে ধরে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়ির কীভাবে গাঁথুনিগুলো করা হয়েছে। তো আপনারা চাইলে বিভিন্ন ক্যাটাগরি মিস্ত্রি দিয়ে কাজ করতে পারেন। আসলে সঠিক কাজ আর সঠিক মাপ মেজারমেন্ট কাজ করতে গেলে একটু রেট বেশি পড়ে। তো এখানে আমরা কাজ করতে এসেছি কুব্বাত ভাইয়ের বাড়ির। ওনার বাড়ির ঠিকানা হলো মানিকগঞ্জ আরিচাঘাট সাইড দিয়ে রোড দিয়ে পুরান পয়লা একটা গ্রামে ওনার এই বাড়িটা করতে আমরা এসেছি। আমি মোহাম্মদ মাসুদ রানা কন্ডাক্টর, তানবীর হলো ব্লক থেকে লোড বেয়ারিং সিস্টেমে একতলা দোতলা ফাউন্ডেশন কাজ করে থাকি। তো আপনাদেরকে বিভিন্নভাবে ঘুরিয়ে দেখানো হচ্ছে যে এটা শর্ট কলমের মধ্যে বিম দিয়ে বিমের ওপরে চাপা পিলার সিস্টেমে করা হইতেছে। এটা শুধুমাত্র একতলা ফাউন্ডেশনের জন্যই। তো আবার বিভিন্ন জায়গায় ব্লকের মাঝে মাঝে রড দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন রড, এই যে চাপা পিলার, 3 রিং দিয়ে চাপা পিলার।
তো আপনাদেরকে পুরোটা বিল্ডিংই ঘুরিয়ে দেখানো হইলো। আপনারা যদি এরকম সঠিক মাপ মেজারমেন্ট এবং এরকম কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এটার সামনে ফুটসের যে ডিজাইনগুলো আছে এটা দোতলার থেকে হবে, কিন্তু একতলা যারা করতে চান তাদের জন্য সামনে কোনো বারিন্দা পাবেন না। আর এইখানে দেখতে পাচ্ছেন কোনারে কলম এবং চাপা পিলার কোনায়, এবং ভিতরে যেরকম ফিনিশিং দেখতে পাচ্ছেন যে বাহিরে খারাপ হবে না, আমাদের ব্লকের মাপগুলো অ্যাকুরেট এবং সুতায় স্কেল করা। তো বাহিরেও অ্যাকুরেট, একেবারে আপনাদেরকে ভিতরে ঘুরিয়ে দেখানোর পরে এবং আপনাদেরকে বাহিরে দেখাচ্ছি। এই যে কোনায় চাপা পিলার এবং মাঝে একটা বিম, নিচে সিসি ডালাই দিয়ে ব্লক গাঁথা হয়েছে এবং জায়গায় জায়গায় ব্যাস, এবং এই যে কোনায় দেখতে পাচ্ছেন 7 রিং দিয়ে শর্ট কলম করা হয়েছে। এই যে, তো এখানে ভাইয়া এই বাড়িটা করতে আপনার মন করেন যে এই বাড়িটার দৈর্ঘ্য স্কোয়ার ফিট 30x32। তো যারা নাকি এরকম বাড়ি করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালদই চৌরাস্তা। আর এটা ব্লকের চেয়ারম্যান আতাউর রহমান দেখানো হলো। এই পরবর্তী ভিডিও দেখে যারা জন্য অপেক্ষা করুন কোনো এক সময় কোনো একদিন।